অনুপ্রাণের আরেক নাম হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই। বিল্লাল ভাই সেরা। বিল্লাল ভাইকে নিয়ে কিছু কথা বলতে চাই ভাই। বিল্লাল ভাই তো ট্রেন্ডিং কাঁপাচ্ছে। হোয়াটসঅ্যাপ বিল্লাল এই মাসে নাকি ৪৪ লক্ষ টাকা ইনকাম করছে ফেসবুক থেকে। হ্যাঁ ভাই, আমি তো শুনছি সবাই বলছে নাকি ৪৪ লক্ষ টাকা ফেসবুক থেকে কামাইছে এই মাসে। ভাই চল তাহলে আব্বারে বলি আজকে ফোন কিনে দিতে, আমরাও ভিডিও আপলোড করে টাকা ইনকাম করব ফেসবুক থেকে। তুই যদি বলিস তাহলে মনে হয় ফোন কিনে দিতে পারে আব্বা। চল আজকেই বলবো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে চল দুজন যাইয়ে আব্বারে বলি গে ফোন কিনে দিতে। ৪৪ লক্ষ টাকা কম নাকি ভাই? ফেসবুক থেকে ইনকাম করছে হোয়াটসঅ্যাপ বিল্লাল, তাহলে আমরা কেন পারবো না? তারপর দুই ভাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আব্বা তুমি আজকেই আমারে ফোন কিনে দিবা। ওই পাড়ার হোয়াটসঅ্যাপ বিল্লাল নাকি ৪৪ লক্ষ টাকা ফেসবুক থেকে ইনকাম করছে, আমরা দুই ভাইও ইনকাম করব ফেসবুক থেকে। তোদের যে ফোন কিনে দেব, তোরা যে টাকা ইনকাম করতে পারবি এর কোনো গ্যারান্টি আছে? আব্বা চেষ্টা করলে সবাই সফলতা অর্জন করতে পারে, আমিও পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা দুই ভাই আজকে যেই ফোন কিনে আসবে এবং ভিডিও আপলোড করবি ইউটিউবে। তারপরে দুই ভাই জঙ্গলের পথ দিয়ে ফোন কেনার উদ্দেশ্যে রওনা দিল। কে কোথায় আছো? আমারে বাঁচাও, বাঘ আমাকে খেয়ে ফেললো। পোলা ভাই পোলা, আমি তাড়াতাড়ি দৌড়ে চলে গেলাম। ওরে সর্বনাশে, কত বড় বাঘ! আমারে যদি খেয়ে ফেলে আমি তো মরেই যাবো আজকে, যেভাবেই হোক না কেন বাঁচতেই হবে। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও, আজকে তোকে খেয়ে আমার খিদে মিটাবো। হা হা হা। বাঘ মামা তুমি আমারে খেয়ে না, তোমার আমি একটা স্বাস্থ্যবান ছাগল এনে দেব, তুমি পেট ভরে খেয়ে নিও। বাঘের সেখন ছাগলের প্রতি লোভ আসে। সেই সময়টা বাঘ বলে, আচ্ছা ঠিক আছে, তুই যা তাহলে, ছাগল নিয়ে চলে আসি সেই জায়গা। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, তুমি এখানেই থাকো, আমি যাবো আর আসবো। আব্বা কি হয়েছে জানো তুমি? আমরা জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলাম ফোন কিনতে, আর ওই সময়টায় একটা বাঘ চলে আসে, আমি দৌড়ে চলে আসি, তোমার ছেলে তো আসতে পারে নাই। তুমি যাই হোক কিছু একটা ব্যবস্থা করো আব্বা। কি বলিস তুই? এখনই চল, না হলে বাঘ ওকে খেয়ে ফেলবে। এখনই চল আমার সাথে, যাই হোক কিছু একটা করতে হবে। আব্বা তোমার যাওয়া লাগবে না, আমি চলে আসি, তোমার কোনো টেনশন নেই। তোমার ছেলে কি করেছে জানো? আমারে রাইখে তোমার ছেলে দৌড়ে চলে আসছে পলায়। না আমি তোর মতন তো পাগল, ওখানে দাঁড়ায় দাঁড়ায় বাঘের পেটে যাবে না, বাঘ যদি তোরে খেয়ে ফেলায় তো। যাই হোক ভালো হয়েছে তুই আমার সাথে এদিকে আয়, কাজ আছে তোর। মানে বলতেছি ওই গরুটার বিক্রি করতে হবে, চলছিনি গরুটা একটু দেখে আসি গে। আব্বা এই গরু কি বিক্রি করবা নাকি? এই গরুর কথাই বলতিসলে। এই গরু বিক্রি করলে কয় টাকা হইবে না? যে কয় টাকা হয় হোক, সমস্যা নেই, তুই যে ব্যাপারে খোঁজ করে নিয়ে আসবি বুঝলি। করিম চাচা তোমারে বলছি না সকাল সকাল কাজে যাইতে, তোমারে তো প্রতিদিন যদি লেট হয় তাহলে তো হবে না, সকাল সকাল কাজে যাও। আচ্ছা ঠিক আছে ভাইজান, সকাল সকাল আমি কাজে চলে যাচ্ছি, আজকে একটু দেরি হয়ে গেল, কোনো কিছু মনে করেন না। তারপর করিম চাচা চলে যায় মাঠে কাজ করতে। করিম চাচা মাঠে এসে অনেক দ্রুত কাজ করতে থাকে। কাজের ঠেলায় এমন অবস্থা, গাও ঘেমে যাচ্ছে, কিন্তু যে সে কাজ করেই যাচ্ছে। তারপরে হঠাৎ করে একটা আত্মা ওই গর্ত থেকে ভিতরে উঠে আসে।
তোকে আজকে আমি খেয়ে ফেলবো। তোর সাহস কত বড়, তুই এখানে এসে গর্ত খুঁজছিস? তারপরে করিম চাচা তো ভয়তে অবাক হয়ে গেল। এই, তুই আমার কিছু মনে করিস না? তুই এই জায়গাটা এসে গর্ত খুঁজতেছিস আর আমি তোরে ছেড়ে দেবো ভাবলি? তোকে আজকে আমি মেরে ফেলবো, তোর রক্ত চুষে চুষে খেয়ে ফেলাই দেব আমি। তুমি একটা কাজ করো, করিম চাচা তো মাঠে গিয়েছে অনেক আগেই, তাহলে ভাতগুলো নিয়ে যাও মাঠে। বন্ধুরা, এই গল্পের পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও। কই রে মিনু, কই গেলি তুই? তোরে তো সকাল ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারাদিন শুধু টই টই করে বেড়াস। কোথায় যাস রে তুই? সকাল সকাল ঘুম থেকে উঠে তোরে না বলছি সারাদিন বাসায় থাকবি, আমার সাথে কাজ করবি? আম্মু, আমি স্কুলে যাব না, আমার একটা ছেলে শুধু মারে, আর আমার স্কুলে যেতে ভালো লাগে না। এই শোনো, তোমার মেয়ে কি বলতেছে? তোমার মেয়ে নাকি স্কুলে যাবে না, কান্না করতেছে। কি হয়েছে রে মা, তুই এত কান্না করতিস কে? আর তোমারে বলছি না মেয়েটার উপরে বেশি অত্যাচার করবা না, মেয়েটার একটু বোঝাও। যাও এখানে রান্নাঘরে যাও, রান্না টান্না করে নাও, আমি মাঠ থেকে একটু ঘুরে আসি, ঠিক আছে? আর মেয়েটার কিছু বলে না। মিনু তার মাকে রেখে এই দিকে খেলা করতে চলে যায়। মিনু খেলা করতে করতে জঙ্গলের ভিতরে চলে আসে। হঠাৎ তার সামনে একটা ডাইনি চলে আসে। তারপরে, এই তোর কত বড় সাহস, তুই এই জঙ্গলের ভিতরে চলে আসছিস? তোকে আজকে ঘাড় মটকাবো। আমাকে ছেড়ে দাও, আমি না বুঝে চলে আসছি, কোন সময় জঙ্গলের ভিতরে আমি ঠিক পাইনি। আমাকে ছেড়ে দাও সাতচন্নি। মিনু তখন চিৎকার করে ডাকতে থাকে, কে কোথায় আছো, আমারে বাঁচাও। কিন্তু কেউ সাড়া দেয় না। আর এদিকে সাতচন্নি তাকে খাবার জন্য প্রস্তুতি নেয়। এমন সময় একটা পরী এসে মিনুর জীবন বাঁচায়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।